বদলে যাব বলেও অনেক নারী বদলায় না। কালবৈশাখী ঝড়ের মতো জীবনটা উলটপালট হয়ে গেলেও তারা বদলায় না। নারী বদলে যায় হুট করে, চুপিসারে, নির্ভীতে। একবার বদলে গেলে তাদেরকে আর ধরাও যায় না, ছোঁয়াও যায় না। নারী বদলে গেলেই সমস্যা। নারীকে অন্তত বদলাতে বাধ্য করো না। নারী একবার বদলে গেলে সব অধিকার হুট করেই হারিয়ে ফেলবে। নারী বদলে গেলে পৃথিবী উল্টো হয়ে গেলেও তারা আর আগের রূপে ফিরে আসবে না। নারী যতটা কোমল, স্নিগ্ধ, ভঙ্গুর হতে পারে, প্রয়োজনে নারী ততটাই শক্ত, দুরূহ, নির্মম হতে চান। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। চাটা হয়ে গেছে, তারপর করে নিলাম সিমুয়ের পায়েস। তারপর জল টল ভরে সমস্ত জল মিস্ত্রিদের জন্য উপরে তুলে দিয়েছে। যারা আমার ব্লগ দেখো প্রতিনিয়ত অবশ্যই জানবে। তারপর সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি ঘর মুছতে। ঘরটার মুছে স্নানে চলে যাব। কিছু কাচাকুচি ছিল, তো চলো উপরে যাই, মেলে আসি। তো বন্ধুরা, নিচে এসে ভাত বসিয়ে দিয়েছি। এবার চলে যাব সোজা ঠাকুর ঘরে, পুজোটা দিয়ে নেব। তারপর এসে আরও অনেক কাজ আছে রান্নাঘরে। সোনা এদিকে ঘুমোচ্ছে, ওঠেনি। আজকে রবিবার, ওকে ডেকেও তোলা যাবে না। 9:30 নাগাদ উঠবে, উঠে সমস্ত পড়াটা রেডি করবে। বিকেলে ব্যায়াম আছে, পড়া আছে, তো সেই কারণে এখন আর তুলিনি। বিকেলে যেহেতু ঘুম হবে না, পরেই তুলব। পুজো টুজো করে চলে এসেছি রান্নাঘরে। তো ফ্রিজ থেকে প্রথমে চিংড়ি মাছগুলো বের করে নিই, তারপরে চলো রান্নাঘরে কী করি না করি দেখতে থাকো। আজকে যেহেতু লাউ চিংড়ি করব, তো লাউটা কেটে নেব প্রথমে। আর চিংড়ি মাছ ধুয়ে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ভরা ছিল, অতএব কড়াইয়ে বসিয়ে দিতে পারবো, আর ওটা ধোয়া টোয়ার কোনো ব্যাপার নেই। তো চলো লাউটা ভালো করে কেটে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এদিকে আমার লাউ চিংড়িটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গরম গরম ধোয়া উঠছে। আর বসিয়েছি মুসুরি ডাল সেদ্ধ, কারণ ডাল ছাড়া তো আমাদের ঘরে কারোরই চলবে না বলতে গেলে। আর আজকে চিকেন নিয়ে এসেছি, চিকেন করব। তো ভাবছি মিস্ত্রিদের চিকেনই দেবো আর রুটির সাথে। আজকে আর কোনো আলাদা রকম তরকারি বানাবো না। তো চলো রান্নাবান্নাটা করে নিই। এরই মাঝে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাইনি আর সোনাই খাইনি, সোনার বাকি আছে। সোনাইগুলো মামা এখন খিদে পায়নি, পরে খাবো। তো সেই কারণে একবার মাংসটা করে নিই, দিয়ে ওকে খেতে দেবো।
তাড়াতাড়ি খেয়ে নে, ঠিক আছে? আমার হয়ে গেছে সব কিছু, আমি এবার খেয়ে নিই, দিয়ে তোকে পড়াবো। তো বন্ধুরা, এখানে আমি গরম গরম তরকারি ভাত নিয়ে বসে পড়েছি, তো চলো খেয়ে নিই। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার সোনাকে একটু পড়িয়ে নেব, না পড়ালে হবে না, যেহেতু আজকে বাড়িতে আছে আর আমি এদিকে সাথে ভিডিও এডিটিংগুলো করব। তো চলো আজকে ব্লগটা এইটুকুই রাখলাম, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। দেখে দেখে লিখছিস? এটা হোমওয়ার্ক বলে। হোমওয়ার্ক বলে দেখে লিখতে হয়? তো কোশ্চেন নোট করব না? ও, এটা কোশ্চেন? আমি ভাবলাম অ্যান্সার টুকছিস বসে বসে। কোশ্চেনটা মুখস্থ করতে হয়, বই আছে না?